नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यानुसुताय। हरे कृष्ण। गत দুদিন আমরা ক্লাস দিতে পারিনি, হ্যাঁ তাই না? গতকাল এবং পরশু আমরা কতদূর পর্যন্ত করেছিলাম? যাই হোক, আজকে আমাদের শেষ ক্লাস। তবে আমি ঠিক করেছি আমি যখন মার্চ মাসে ফিরে আসবো, আমি তো গৌর পূর্ণিমার পরেই আবার মায়াপুরে এই ইয়েটা দেবো। আরেকটা আমরা সেমিনার, আমরা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করবো। দয়ারাম প্রভু আমাকে খুব বলছিল এই ব্যাপারে, আর জন্মাষ্টমী প্রভু খুব বলছেন এই আরেকটা সেমিনার দেওয়ার জন্য। বাংলা, শুধু বাংলায়, এটা বাংলায় আরেকটা সেমিনার। তোমাদের এই যে সেমিনার গুলি হচ্ছে, তার ফলে তোমাদের কি মনে হচ্ছে, কিছু লাভ হচ্ছে? ঠিক তো? কিছু কি জানতে পারলে এই ইয়েতে? এই যে গত কয়েকদিন ধরে আমি যে ক্লাস দিচ্ছিলাম, তাতে কি জানা হলো? আমার যেটা জানাবার যেটা বক্তব্য বিষয়, সেটি হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐতিহ্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐতিহ্য, একটা ঐতিহ্য হচ্ছে যে আমরা যে ধর্মটি অনুশীলন করছি সেটা অনাদি কাল ধরে চলে আসছে। সৃষ্টির আদিতেই ভগবান ব্রহ্মাকে এই তত্ত্বজ্ঞান দান করেছেন। তার মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে যিনি সর্বপ্রথম যিনি এবং সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব, তাই না? তার থেকে আমাদের সম্প্রদায় শুরু হয়েছে, ব্রহ্ম সম্প্রদায়। তারপরে এইভাবে ব্রহ্মা থেকে নারদ মুনি, আরেকজন কি মহান ভগবান ভক্ত ব্যাসদেব, যিনি সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রচনা করেছেন। এইভাবে আমরা ক্রমান্বয়ে ব্যাসদেব থেকে মধ্বাচার্য, এবং এই ধারায় আমরা আসছি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু থেকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর কথা আমরা কবে আলোচনা করলাম? পরশুদিন ক্লাসে, পরশুদিন। চৈতন্য মহাপ্রভু যে অমূল্য সম্পত্তি দান করতে এসেছিলেন, সেটি তিনি সারা ভারত জুড়ে প্রচার করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, আজ থেকে 500 বছর আগে এই পৃথিবীতে, তখন সারা ভারত জুড়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। তার মানে ভারতবর্ষের সর্বত্র সকলে কৃষ্ণ নাম করছিল। কিন্তু কালক্রমে মহাপ্রভুর অপ্রকটের পর ধীরে ধীরে মহাপ্রভুর প্রবর্তিত এই পন্থাটি প্রায় হারিয়ে লুপ্ত হয়ে যায়, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম ও লুপ্ত হয়ে যায়। মুক্ত হয়নি, তবে লোকচক্ষুর অগোচর হয়ে গিয়েছিল, লোকেরা ভুলে গিয়েছিল, লোকেদের চোখের থেকে আড়াল হয়ে গিয়েছিল। এবং তখন কি হয়, মহাপ্রভুর নাম করে সব কতগুলি সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষ নিজেদের সমস্ত মন গড়া কতগুলি মত প্রচার করছিল, এবং তারা মহাপ্রভুর নাম করে এত সমস্ত কদর্য আচরণ করত যে কোনো সভ্য এবং সুমার্জিত রুচি সম্পন্ন কোনো ব্যক্তি মহাপ্রভুর অনুগমন করত না। তারা মনে করতো এই সমস্ত যে অবৈধ আচরণগুলি হচ্ছে মহাপ্রভুর প্রবর্তিত মত বা পথ। এবং সেই সময় শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর আবির্ভূত হন। ভক্তি বিনোদ ঠাকুর এখানে এসে তিনি পুনরায় কৃষ্ণ ভক্তির প্রচার শুরু করেন।
ভক্তিবিনোদ ঠাকুরের, যদিও ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের নিত্য পার্ষদ, কিন্তু লীলাচ্ছলে তিনি, ঠিক আছে ছেড়ে দাও তো বারবার, লীলাচ্ছলে তিনি এইভাবে করেন যে তিনি যেন প্রথম জীবনে তিনি মহাপ্রভু সম্বন্ধে কিছু জানেন না, মহাপ্রভুকে চেনেন না, মহাপ্রভুর মত কি সেটা সম্বন্ধে অবগত নন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর যখন উড়িষ্যায় ছিলেন তখন তিনি শ্রী চৈতন্য, এক বৈষ্ণবের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অবগত হন এবং এইভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হন। কিন্তু তখন চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধীয় যে গ্রন্থাবলী সেগুলি পাওয়া যেত না। ভক্তিবিনোদ ঠাকুর অনেক খুঁজে খুঁজে অবশেষে একটি চৈতন্য চরিতামৃত প্রাপ্ত হন। তাহলে ভেবে দেওয়ার কিরকম অবস্থা ছিল যে একটা চৈতন্য চরিতামৃত পেটে হলে মানে কত খোঁজাখুঁজি করে তারপরে তিনি সেটা পেয়েছিলেন। এবং চৈতন্য চরিতামৃত পড়ে ভক্তিবিনোদ ঠাকুর এত মুগ্ধ হন যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মতটি প্রচার করতে সর্বতোভাবে বদ্ধপরিকর হন। এবং তিনি স্বয়ং মহাপ্রভুর শিক্ষা এবং মহাপ্রভু সম্বন্ধে তিনি লিখতে শুরু করেন এবং গ্রন্থাবলী ছাপাতে শুরু করেন। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন বা চৈতন্য মহাপ্রভুর যে সদ্ধর্ম শিক্ষা সেটি তিনি পুনরায় তিনি স্থাপন করেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তখন ছিলেন একজন অত্যন্ত উচ্চপদস্থ ইংরেজ রাজকর্মচারী। তাই ভক্তিবিনোদ ঠাকুরের ততটা সময় ছিল না। স্বাভাবিকভাবে বুঝতে পারো তোমরা, যদি কেউ যদি কাজ করে, চাকরি করে, তার পক্ষে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব হয়? তাদের পক্ষে ষোলমালা জপই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তার সত্ত্বেও তিনি প্রচুর গ্রন্থাবলী লিখেছেন। তিনি প্রতিদিন ভগবানের নাম জপ কীর্তন করতেন এবং রাত্রিবেলা ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 4 ঘন্টা মতো ঘুমোতেন। এবং এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের বাণী প্রচারে বদ্ধপরিকর হয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের প্রচার কার্যে তার অক্ষমতা অনুভব করে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তাকে একজন উপযুক্ত সহকারী পাঠান। এবং তারই প্রার্থনা অনুসারে জগন্নাথ দেবের কৃপায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পুত্ররূপে আবির্ভূত হন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কালক্রমে ভক্তিবিনোদ ঠাকুরের যে ধারা সেটি সারা ভারত জুড়ে প্রচার করেন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরে শ্রীল প্রভুপাদ, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এসে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইচ্ছা অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। এখানে আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হবে। 500 বছর আগে মহাপ্রভু করে গেছেন এই ভবিষ্যৎবাণী। তো 500 বছর আগে মানুষ কি ভাবতে পারত যে এইভাবে কৃষ্ণ ভক্তির প্রচার হবে? সেটা সম্ভব ছিল সারা পৃথিবী জুড়ে? 500 বছর কি, আজ থেকে প্রায় 50 বছর আগেও যদি এই কথা বলা হতো তাহলে মানুষ হয়তো ভাবতো যে আমরা পাগলের মতো প্রলাপ করছি। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। ভগবান যা বলেন সেটা সত্যি হয়। তাহলে চৈতন্য মহাপ্রভু ভগবান, তিনি বলেছেন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হবে, তো সেটা হবে না হবে না? হবে, হতে বাধ্য।
এবং সেই কার্যটি সম্পাদন করার জন্য তিনি শ্রীল প্রভুপাদকে পাঠিয়েছেন। এটা বুঝতে অসুবিধা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীতে সর্বত্র তার বাণী প্রচার হবে, এবং তার সেই বাণী প্রচার করার জন্য, অর্থাৎ যে ব্যক্তি তার সেই বাণীটি সার্থক করলেন, তিনি কি হঠাৎ ঘটনাক্রমে এসে উপস্থিত হয়েছেন, না শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে প্রেরণ পাঠিয়েছেন? শ্রী চৈতন্য মহাপ্রভুই, অর্থাৎ ভগবান স্বয়ং তার ভক্তকে এই কাজটি সাধন করার জন্য পাঠিয়েছেন। তাহলে শ্রীল প্রভুপাদকে বলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ, এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুই শ্রীল প্রভুপাদকে এই ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য পাঠিয়েছেন। এটা বুঝতে বা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কারো? যদি কারো মনে কোনো সংশয় থাকে প্রশ্ন করতে পারে এই ব্যাপারে। প্রভুপাদ এইভাবে, যে আমরা প্রভুপাদের কার্যকলাপে যখন দেখি তখন আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে যাই। যেমন প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গিয়েছিলেন। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তার কাছে কোনো পয়সা ছিল, টাকা পয়সা ছিল? আমেরিকা এমন একটা দেশ যেটা অত্যন্ত ধনী দেশ, অর্থাৎ ওখানে গেলে প্রচুর খরচা, সেখানে থাকতে গেলে যে খরচা হয়, ওখানকার থাকার একদিনের খরচা এখানকার 1 মাসের খরচা বলা যায়। আর সেরকম একটা পরিস্থিতিতে শ্রীল প্রভুপাদ গেলেন, এবং গিয়ে তিনি কেবলমাত্র 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। এটা এই ব্যাপারটা কি অসম্ভব নয়? প্রভুপাদ গেলেন আমেরিকায়, কোনো টাকা পয়সার সঙ্গে নেই, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, কি খাবেন, তার কোনো নিশ্চয়তা নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তার সেই অবস্থা থেকে তিনি প্রচার কার্য শুরু করে 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। এটা একটা অলৌকিক ব্যাপার, এটা একটা অলৌকিক ব্যাপার। তো এখন এই যে অলৌকিক কার্যটি প্রভুপাদ সাধন করলেন, সেটি কিভাবে তিনি করলেন, কিভাবে এটা সম্ভব হয়েছিল? কোন সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব হয়? আমরা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখতে পেয়েছি যে কেউ 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন বা কোন ধর্ম প্রচার করেছেন? বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছে, কিন্তু কতদিনে হয়েছে? আজকে যে বৌদ্ধ ধর্মের বিস্তার যেটা আমরা দেখছি সেটা 2500 বছরের ফল। খ্রিস্ট ধর্মের প্রচার হয়েছে, সেটা কতদিনের? 2000 বছরের প্রচারের ফল। কিন্তু শ্রীল প্রভুপাদ এসে কি করলেন? 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। তো এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো কেননা ভগবান, যিনি সর্বশক্তিমান, তিনি এটা করেছেন প্রভুপাদকে দিয়ে। প্রভুপাদ বলতেন যে সবকিছু ভগবান করছেন, শুধু তার কৃতিত্বটি তিনি আমাকে দিচ্ছেন। প্রভুপাদ এই কথা বহুবার বলেছেন। Krishna is doing everything, Chaitanya Mahaprabhu is doing everything, but they are giving me the credit. তার কৃতিত্বটা তারা আমাকে দিচ্ছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে এইভাবে যে কৃষ্ণ ভক্তির প্রচার হলো, আর 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য দেখতে পাচ্ছি? সামঞ্জস্য আছে? কিসের সামঞ্জস্য আছে? একই ব্যাপার, মহাপ্রভু যেটা বলে গেলেন সেটা এখন হচ্ছে। তাহলে সেই সূত্রে আমরা কি বুঝতে পারি যে শ্রীল প্রভুপাদ মহাপ্রভুর অত্যন্ত আপনজন, অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ। এবং শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন ঠিকই, কিন্তু মহাপ্রভু কি বলেছেন? পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে এই কৃষ্ণ ভক্তির প্রচার হবে।
প্রতিটি নগরে এবং গ্রামে হবে। তা এখন কি প্রতিটি নগরে এবং গ্রামে হয়েছে? কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন বলেছেন সেটা হবে, তার মানে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হবে, খাওয়া যাবে। প্রতিটি নগরে এবং গ্রামে। তার মানে ধরে রাখো, ধরো আফ্রিকায় কোন একটা জঙ্গলের মধ্যে কোন একটা গ্রাম, সেখানে যখন যাবে সেখানে গিয়ে কি দেখবে? সন্ধ্যাবেলা ওরা সকলে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। হবে এটা? ভেরি গুড। এবং সেই বিশ্বাসটি আমাদের রাখতে হবে। মহাপ্রভু বলেছেন যখন হবে, মহাপ্রভু যখন বলেছেন তখন হবেই হবে, নিশ্চিত ভাবে হবে। এবং আমাদের সৌভাগ্য এই যে যার মাধ্যমে মহাপ্রভু এই কার্যটি সম্পাদন করছেন, আমরা কোনো না কোনো ভাবে তার সঙ্গে যুক্ত হয়েছি। সেটা কত বড় সৌভাগ্য। মহাপ্রভু বললেন সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার হবে, আর যে ব্যক্তি সেই কৃষ্ণ ভক্তি প্রচার করলেন তিনি অবশ্যই মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ জন। আর মহাপ্রভু সে অত্যন্ত অন্তরঙ্গ জনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এটা কত বড় সৌভাগ্যের কথা, সেটা বুঝতে পারছো? এখানে তোমরা প্রায় সকলেই, প্রায় কারোরই প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক হয়নি, সাক্ষাৎ দর্শন হয়নি, কিন্তু তাহলেও তোমার সঙ্গে প্রভুপাদের সংযোগ রয়েছে। কি সত্যি রকম ভাবে? পরম গুরুদেব। অর্থাৎ তোমরা কি, তোমরা প্রভুপাদের নাতি। প্রভুপাদ নিজেই বলেছেন যে বাবার থেকে ঠাকুর দাদা আরো বেশি স্নেহ করায়। তাহলে প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদের যে কৃপা লাভ করছে, তোমরা তার থেকে বেশি কৃপা লাভ। এবং এখন প্রভুপাদের কৃপা আমরা কিভাবে, কৃপা তো আমরা লাভ করছি, তবে আমাদের কর্তব্যটা কি? সেই কৃপার পূর্ণ সদ্ব্যবহার করা। যেমন অনেক সময় দেখা যায় যে পিতামহ বা ঠাকুর দাদা খুব বড় ব্যবসা গড়ে গেছে, এবং তার ফলে যে তার যে নাতিরা, তাদের হাতে অনেক টাকা পয়সা এসেছে। তো এখন সেই যে অনেক টাকা পয়সা এসেছে, সেই টাকা পয়সাটার সদ্ব্যবহার কিভাবে করতে হবে? কোন নাতি যদি সেই টাকাগুলি অপব্যয় করে, তাহলে কি সে তার ঠাকুর দাদার প্রীতিভাজন হবে না। কিন্তু কেউ যদি সেই টাকাটা দিয়ে ব্যবসাটাকে আরো বেশি বাড়ায়, আরো বড় করে তোলে, তাহলে ঠাকুরদা তার প্রতি খুব খুশি হবে। তাহলে তোমাদের সকলের কি করা কর্তব্য এখন? প্রভুপাদ যে ব্যবসাটি তৈরি করে গেছেন, সেটাকে আরো বেশি করে বাড়িয়ে তোলা। অর্থাৎ যে প্রভুপাদের যে উদ্দেশ্য, প্রভুপাদের যে মিশন, যে সারা পৃথিবী জুড়ে প্রতিটি নগরে গ্রামে কৃষ্ণ ভক্তের প্রচার হোক, তাহলে সেইটি আমাদের করতে হবে। এখন করতে হলে কি করতে হবে? আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার করতে হলে আমাদের প্রথম কর্তব্যটি কি? নিজে ভক্ত হব, তাই না? প্রভুপাদ বলেছেন সারা পৃথিবীর লোক ভক্ত হোক। তাহলে আমাদের কর্তব্য কি? যেহেতু আমরা প্রভুপাদের সঙ্গে যুক্ত হয়েছি, আমাদের কর্তব্য সবার আগে খুব ভালো ভক্ত হওয়া, তাই না? এবং তারপরে ভালো ভক্ত হয়ে তারপরে আমাদের কি করণীয়? সেই যে ভক্তি যেটা আমরা লাভ করেছি সেটা অন্যদের কাছে বিতরণ করা। এবং সেটা যদি আমরা করি তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার হবে। আমরা নিজেরা যদি আচরণ করে তারপরে যদি প্রচার করি, আচার এবং প্রচার এই দুটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং সেই দুটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কেউ যদি আচার করে অথচ প্রচার না করে তাহলে লাভ হবে? আর কেউ যদি প্রচার করে অথচ নিজে আচার করে না, তাহলে তার প্রচারে লাভ হবে কিছু? তাহলে কি করতে হবে? আচার এবং প্রচার দুটিই করতে হবে। আমরা নিজেরা যদি শুদ্ধ ভক্ত হই, তখন আমরা অন্যদের কাছে গিয়ে বলতে পারি যে তোমরাও শুদ্ধ ভক্ত হও, তাই না? কিন্তু আমরা নিজেই যে ভক্ত না হয়ে মুখে বলি যে বড় ভক্ত হও, ভক্ত হও, তার লোকেরা ভাববে যে কি লোকটা বলছে পাগল নাকি, নিজেই ভক্ত হয়নি আর আমাদের ভক্ত হতে বলছে। অতএব আমাদের আচার এবং প্রচার দুটিই করতে হবে। এবং প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি কি? কারো কেউ বলতে পারবে? প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি কি? প্রভুপাদের গ্রন্থ অধ্যায় ভালো। আর শুদ্ধতা, ভেরি গুড। কিন্তু প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এগুলো সবই প্রচারের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি কি? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অঙ্গটি হচ্ছে অনুকম্পা। অনুকম্পা মানে অন্যদের প্রতি দয়া, অন্যদের প্রতি কৃপা, অন্যদের প্রতি অনুগ্রহ। অর্থাৎ আমরা যদি অন্যদের, মানুষ যে দুঃখ কষ্ট পাচ্ছে, দুঃখ কষ্ট ভোগ করছে, সেটা দেখে তাদের প্রতি যদি আমরা দয়া পরবশ না হই, তাহলে আমরা প্রচার করব কি করে? প্রচারের মূল ভিত্তিটি কি? যে এরা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এদেরকে কি করে উদ্ধার করবে, তাই না? তাহলে জানা গেল আমরা যদি প্রচার করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যটি হচ্ছে যে তাদের অন্যদের প্রতি অনুকম্পা। অর্থাৎ জড়জগতের বন্ধনে যারা আবদ্ধ তাদের প্রতি অনুকম্পা। জড়জগতের বন্ধনে যারা আবদ্ধ আছে তারা কি খুব সুখে আছে? নাকি আমরা মনে করছি এই লোকটা কত ভালো আছে, কি মজায় আছে, আমি ভক্ত হয়ে কি হলো, ভুল করে ইস্কনে এসে পড়েছিলাম, তাই আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সেটা যদি মনে হয়, এই মনোভাব যদি থাকে, তাহলে আমরা কোনোদিন প্রচার করতে পারবো না। প্রচার করতে মুখে মুখে প্রচার হতে পারে, কিন্তু সবসময় মনে হবে যে এই লোকটার কাছে কত কিছু আছে, কি করে এর থেকে 2 পয়সা হাতিয়ে নেওয়া যায়। এই মনোভাব নিয়ে কখনো প্রচার হয় না। আমাদের বুঝতে হবে যে এই যে জড়জগতের বন্ধনে যারা সংসার রূপ দাবানলে যারা দগ্ধ হচ্ছে, তাদেরকে উদ্ধারের পথ দেখাতে হবে। এরা কৃষ্ণকে ভুলে মায়ার কবলে নানা রকম ক্লেশ বা দুঃখ কষ্ট ভোগ করছে। এবং আমরা যখন প্রচার করতে যাই, তখন সেই ভাবটি আমাদের সব সময় পোষণ করতে হবে। প্রচারের সময় আমরা অনেক সময় অনেক ধনী ব্যক্তির গৃহে যাব, কিন্তু ওখানে যাওয়ার পরে যদি মনে হয় যে এই লোকটা কি আরামে আছে, কৃষ্ণ আমাকে কবে তুমি এই সুযোগগুলো দেবে, সেই মনোভাব যদি থাকে, তাহলে কৃষ্ণ কি আমাদের উপর সন্তুষ্ট হবেন? পক্ষান্তরে আমাদের মনোভাব কিরকম রাখতে হবে? যে এই লোকটি তার পুণ্যকর্মের ফলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তি না করার ফলে তার জীবনটাই ব্যর্থ। মানে এখন হয়তো সুখে আছে, বড় বাড়ি, বড় গাড়ি, অনেক চাকর, কর্মচারী, আর কত ভাবে সে সুখ ভোগ করছে। ভালো, ঠিক আছে, সুখ ভোগ করছে এখন, কিন্তু কালকে সে যদি হঠাৎ মরে যায়, তখন কি হবে? মৃত্যুর পরে তার এই সমস্ত বাড়ি গাড়িগুলো যাবে ওর সঙ্গে। তাহলে কি হবে? তখন পালাবার পথ নাই।
তো সেই অবস্থাটা খুব একটা ভালো অবস্থা হবে? কিন্তু আমরা যদি তাকে বলি যে দেখো ভালো, তুমি সুখে আছো, বড় বাড়ি করেছো, ভালো, কিন্তু কৃষ্ণের ভক্ত হও, কৃষ্ণ নাম জপ করো, নাম আশ্রয় করে থাকো, তাহলে মৃত্যুর পরেও তোমার কোনো অসুবিধা হবে না। এবং সেটা একটা মস্ত বড় প্রতিশ্রুতি নয় যে মৃত্যুর পর যদি আমরা যদি কৃষ্ণকে মনে রাখতে পারি তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের সদ্গতি হয়। তো সে কথা যদি আমরা অন্যদেরও বোঝাই তাহলে তাদের মঙ্গল হবে, তাদের লাভ হবে। অতএব যখন আমরা প্রচার করতে যাব তখন আমাদের সবসময় মনে রাখা উচিত যে শিল প্রভুপাদের কৃপায় আমরা এমন একটা সম্পদ পেয়েছি যার কোনো মূল্য দিয়ে যা কেনা যায় না। সেটা কিনতে হয় কেবল কোন মূল্য দিয়ে? শ্রদ্ধা। নামের হাট খুলেছে নিত্যানন্দ মহাজন, তিনি কি মূল্যে? শ্রদ্ধা মূল্যে বিকায় না। অর্থাৎ ওই শ্রদ্ধারূপ মূল্য দিয়ে, অর্থাৎ যে শ্রদ্ধা যার আছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। তার মানে যারা অশ্রদ্ধালু তারা কখনো ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারে না। তা এখন এই শ্রদ্ধাবান ব্যক্তি যদি কোন রকমে আমরা যদি তাদের সান্নিধ্যে আসি তাহলে কৃষ্ণ ভক্তি প্রদান করাটাই আমাদের কর্তব্য, এবং তাকে যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারি তাহলে তার জন্ম সার্থক হবে। এখন এই প্রচার কার্যটি সম্পাদন করার জন্য প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে স্থাপন করেছে। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘটির প্রয়োজন কি? কেন? আমরা ব্যক্তিগতভাবে কিছু উপলব্ধি করতে পারি এই সংঘটি থাকার ফলে আমরা কি কি আমাদের লাভ হচ্ছে? কে কে বলতে চাও? যেমন 4টে পাপ কর্ম আমরা আগে করতাম বাড়িতে, সেগুলো করতে পারছি না, করছি না, এখন হরিনাম করার সুযোগ পাচ্ছি। ভেরি গুড, সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি। ভেরি গুড, সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি। কলিযুগের ধর্ম এক পা যায়, সেটা রক্ষা পাচ্ছে। ভেরি গুড। তো সেটা রক্ষা পাচ্ছে, তবে ওটা ভাঙতে কি অসুবিধা হবে? হ্যাঁ, এই সংস্থাটা থেকে যদি আমরা মিথ্যে কথা বলি তাহলে কি হবে? তাই না? অবশ্য সেই কথাটা ঠিকই ও বলেছে যে এই সংস্থাটা থাকার ফলে আমরা 4টে পাপ কর্ম করবার সুযোগ পাচ্ছি না, তাই না? কেন এখানে থেকে তো ওই পাপ কর্মগুলো করা যাবে না। এটাই ভক্তের সঙ্গে থাকার একটা মস্ত বড় সুফল। আমরা এই পাপ কর্মগুলো করতেও চাই, করতে পারবো না। এক যদি আমরা মনে করি যে এখান থেকে সংস্থা থেকে বেরিয়ে যাবো, সেটা আলাদা কথা। কিন্তু আমরা সংস্থাতে থাকি, সেই যদি কতগুলো নতুন ভক্তর সঙ্গে যদি আমরা থাকি তাহলে আমরা এই 4টে পাপ কর্ম করতে পারবো না। তারা বলবে যে কি মহারাজ কি হচ্ছে। তো এটা একটা মস্ত বড় সুফল কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে থাকার ফলে আমাদের অধঃপতন থেকে আমরা রক্ষা পাচ্ছি। এবং সেটা কেন হচ্ছে? সাধু সঙ্গের ফলে। অ্যাকচুয়ালি সাধু সঙ্গের এমনই বল, সাধু সঙ্গের প্রভাব এতই প্রবল যে মায়া সেখানে স্পর্শ করতে পারে না। তো এই যে সংস্থাটি প্রভুপাদ দিয়ে গেছেন, এই সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্থাটি যদি ভেঙে যায় তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তির প্রচার হবে? সেই জন্য কৃষ্ণ ভক্তির প্রচার, বিশেষ করে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য এই সংস্থাটি অত্যন্ত প্রয়োজন। এবং এই সংস্থার মাধ্যমেই অত্যন্ত সুন্দরভাবে কৃষ্ণ ভক্তির প্রচার হতে থাকবে। এবং একটা দিন আসবে যখন আমরা দেখবো যে সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। এইভাবে আমরা এককভাবে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার মৃত সংঘ থেকে লাভবান হচ্ছি, আবার সমষ্টিগতভাবে আমরা এই সংস্থার ফলে প্রভাবে লাভবান হচ্ছি।
হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন আছে? প্রথম বার্তা হয়েছিল, দ্বিতীয় বারটা আমরা পরে এসে করবো। ওই জন্য আজকে জাস্ট আমি কনক্লুশনটা দিলাম, আর ওটা করতে গেলে একটা পুরো ক্লাস লাগবে। দ্বিতীয় বার্তায় বাইরে যখন প্রচারের সময় কোনো ব্যক্তির কাছে প্রচার করা হয় তখন বলা হয় প্রভুপাদ হচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ। তখন একজন আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু যত পার্শ্বদ ছিলেন তারা কৃষ্ণলীলায় একজন কেউ ছিলেন, তাদের জিনিসপন কাজের উপবেশনে সনাতন গোস্বামী। তুমি যে বলছো কৃষ্ণলীলায় চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ প্রভুপাদ, তো প্রভুপাদ পার্শ্বদ হিসাবে অন্তরঙ্গ কে ছিলেন? উত্তর কি? প্রথমেই যে প্রভুপাদ ওটা প্রকাশ করে যাননি, কেননা প্রভুপাদ নিজেই বলেছেন প্রভুপাদ তার যে চিন্ময় স্বরূপ অর্থাৎ কৃষ্ণলীলায় তিনি যে কে সেটা যদি প্রকাশ করেন তাহলে আমরা সব মূর্ছিত হয়ে পড়ব। এখন বাইরের লোকেরা বিশ্বাস করবে কিনা তাতে কিছু যায় না, তবে আমাদের নিজেদের এটা ইয়ে রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে। এবং যখন আমরা আমাদের চিন্ময় স্বরূপ লাভ করব তখন আমরা জানতে পারব। প্রথম কথা এইভাবে দেখতে হবে যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করলেন 500 বছর আগে কৃষ্ণ ভক্তির প্রচার হবে সারা পৃথিবীতে। যে ব্যক্তিটি করলেন তিনি কি মহাপ্রভুর অত্যন্ত আপনজন? না। তাহলে সেটারই আমরা বিচার করি না। চলে আমরা প্রভুপাদের যে প্রকৃত পরিচয় সেটা প্রভুপাদ এই জন্যই জানাননি কেননা তাতে নানা রকম অনুকরণের সম্ভাবনা থাকতে পারে। যেমন সহজীরা যেটা করে, এক মূর্খ গুরু সে কৃষ্ণ ভক্তির কম নেই তার মধ্যে, সেটা শিষ্যকে তার সিদ্ধ স্বরূপ দিচ্ছে। তোমার নাম অমুক মঞ্জরি, তোমার বয়স এত, তোমার শাড়ির রং এই, তোমার গায়ের রং এই, তোমার সেবা এই, আর তারপরে গিয়ে সে বিড়ি ফুটছে। আর শিষ্য সে তার এই স্বরূপ চিন্ময়ের স্বরূপ নিয়ে সে চায়ের দোকানে চাকরি করছে। তো এই ধরনের স্বরূপ নিয়ে লাভ থাকে। কিন্তু আমরা যদি চিন্ময় স্বরূপ যদি আমরা চিন্ময় চক্ষে যদি আমরা দর্শন করি তখনই প্রকৃত লাভ। আর প্রভুপাদের স্বরূপ যদি এমনি বলা হয়, এই যে শ্লোকগুলি জিজ্ঞাসা করছে, প্রথম কথা তো এদের মধ্যে বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। যদি প্রভুপাদের স্বরূপ যদি প্রকাশিত হয় এবং তাদের যদি সে কথা বলবে, ওরা বিশ্বাস করবে? ওদেরকে জিজ্ঞাসা করতে পারবো যে প্রভুপাদের স্বরূপ ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন? এবং যেহেতু করবেন না তাই আমি আপনাকে বলবো না। এতগুলো প্রশ্ন। গোষ্ঠীনন্দী এবং ভজনানন্দী দুটি সম্প্রদায় নয়, সাধনে দিয়ে রয়েছে। গোষ্ঠী আনন্দী যারা গোষ্ঠীতে থাকে, গোষ্ঠীতে যারা আনন্দ, যৌথ ভাবে কৃষ্ণ সেবা করে যারা আনন্দ লাভ করে। আর ভজনানন্দী যারা একান্ত নির্জন ভজন করে, নির্জনে ভজন করে যারা আনন্দ পায়, তারা ভজনানন্দী। আচার প্রচার একসঙ্গে বলা হয়, তো যারা ভজনানন্দী যারা প্রচার করছেন তারা প্রচার করছেন না, কেননা তারা এত উচ্চ স্তরে ভক্ত যে তারা প্রচার করতে পারেনি। কেননা তারা এত উচ্চ স্তরের ভক্ত, প্রথম কথা তারা কৃষ্ণলীলায় এত মগ্ন যে তাদের বাহ্য জ্ঞান নেই বললেই চলে।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা এত উন্নত ভক্ত যে তারা মনে করেন যে সারা পৃথিবীর সব কটা মানুষ ভক্ত হয়ে গেছে, কেবল তিনি ভক্ত হতে পারবেন। তো যিনি মনে করছেন, যিনি দেখছেন, প্রকৃতপক্ষে দেখছেন যে সকলেই কৃষ্ণ ভক্ত, আর আমি ভক্ত হতে পারলাম না, তখন তার পক্ষে প্রচার করা সম্ভব? সেই জন্যই ভজনানন্দীরা প্রচার করেন না। ভজনানন্দী মানে হচ্ছেন উত্তম ভক্ত। ভক্ত তিন রকমের: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। এখন সেই উত্তম অধিকারী ভক্ত যদি প্রচার করতে চান, তাহলে তিনি মধ্যম অধিকারী এসে তারপরে প্রচার করেন। প্রচারটি হয় মধ্যম অধিকারী। হ্যাঁ, তাই মধ্যম অধিকারী স্তরে এসে তাদের প্রচার করছে। গৌরীয় বৈষ্ণব সমিতি থেকে ঠাকুরের আলিবাবার বিভাপতি গুরুকে একটা হ্যান্ডেল ছাপিয়েছিলেন। সেই হ্যান্ডেলটা আমাদের মন্দিরে কিছু কিছু ভক্তরা নিয়ে পড়ছেন, ঘটনাগুলো আমার হাতে আছে। তাতে লিখে আছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি একমাত্র প্রভুপাদ এবং স্বর্গীতে যোগাযোগ আছেন। এটা পড়ার পর আমাদের আশা থাকলো, তাহলে উনি যদি স্বর্গীত হন তাহলে আমাদের প্রভুপাদের নৌকর, আমার খুব আশা থাকলো যদি বিষয়টি বুঝিয়ে বলে। কি করবে লোকেরা? হ্যাঁ, তাদের মধ্যে দেখো, প্রভুপাদটা কি? প্রভুপাদ একটা উপাধি, তাই না? প্রভুপাদ, হ্যাঁ, শাস্ত্রে বলা হচ্ছে যে গুরুদেবকে বিষ্ণুপাদ অথবা প্রভুপাদ রূপে সম্বোধন করা হতো। এখন যিনি সারা জগৎ জুড়ে এইভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন, তিনি কি প্রভুপাদ উপাধির যোগ্য? এখন কারোর যদি সেই হয়, তাতে যদি আতে ঘা লাগে, তাহলে বুঝতে হবে যে এটা তার মাৎসর্যের প্রকাশ। তো সেই জন্য তাদের থেকে দূরে থাকাই ভালো। কোথায় ওরা আনন্দিত হবে যে কৃষ্ণ ভক্তির প্রচার হলো সারা পৃথিবী জুড়ে, কোথায় যে ব্যক্তিটি করলেন তার গুণগান করবে, তা না করে তার যে মহিমা কীর্তন হচ্ছে সেটা শুনে তাদের অন্তর্দহন শুরু হচ্ছে। যাই হোক, কি করবে? এরকম বহু কিছুই আমাদের প্রচারের সময় আমাদের সম্মুখীন হতে হবে, কিন্তু সেগুলো আমাদের নিরপেক্ষ ভাবে এড়িয়ে যেতে হবে। বলছে বলুক, কি করা যায়? এরা বলছে বলুক, আমরা তো আমাদের কাজ করে যাই। আমরা সেরকম একটাই ভাব লাগলো যে আমি সুখসান গুরুমাদের সাথে আমি ফুলুরঘাট থেকে এদিকে তার কি কে কি বললো না বললো তাতে কিছু জানে, তাই না? সেটা জানে যে আমার সম্পত্তি আমার কাছে রয়েছে, প্রকৃত সম্পত্তি আমার কাছে রয়েছে। তা এখন ওরা যদি ঠিকভাবে চিল্লাচিল্লি করে করুক। তারপর আমি তোমাকে বলবো। আচ্ছা, প্রসাদ সেবনের দ্বারা আকণ্ঠ পুড়িয়া করো প্রসাদ সেবন, সর্বক্ষণ করো হরি নাম সংকীর্তন, জিহ্বা ইন্দ্রিয় আপনা থেকেই সংযত হয়ে যাবে। প্রসাদ পাচ্ছ ঠিক মতো? না, যদি সর্বক্ষণ হরিনাম করা হবে না, ওই আকণ্ঠ পুড়ে খেয়ে তারপরে ঘুমলেই হবে। আচ্ছা, ভক্তি জীবনে প্রথম শ্রদ্ধা পেয়েছেন, তো এই শ্রদ্ধাটা কোথা থেকে আসছে, তার কম বেশি কি করে? শ্রদ্ধাটা আসছে ভক্তের কৃপায়, অজ্ঞাত স্বীকৃতির ফলে। যে ভক্তের কৃপায় যে অজ্ঞাত স্বীকৃতি লাভ হচ্ছে, তার ফলে শ্রদ্ধার উদয় হয়। এবং সেই শ্রদ্ধাটাই হচ্ছে ভক্তির মূল। বুঝতে পারলে? সেই জন্য সাধু সঙ্গ এবং সাধু সেবা এত প্রয়োজন। যত সাধু সেবা হবে তত সাধু কৃপা লাভ হবে, এবং সেই সাধু কৃপাতেই শ্রদ্ধা হবে।
তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা একজন একজন করে এগিয়ে এসো। আমাদের প্রসাদ, মহাপ্রসাদ